নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি একটা মশলা রেসিপি করে দেখাবো। তো রান্নার আসল জাদু কিন্তু এই মশলাতেই, একদম জাদুকরি মশলা। বাজার চলতি নয়, বাজার থেকে কিনে না এনে আমরা বাড়িতেই কিন্তু তৈরি করতে পারি অনায়াসে। তো এখানে আমার সব কিছুই 200 পরিমাণে রয়েছে। মৌরি 200 আছে, জিরে 200 আছে। তো এখানে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এরপরে তেজপাতা দিয়েছি 6টা, দারুচিনি দিয়েছি অল্প পরিমাণে 3-4টে দিয়েছি দারুচিনি, এলাচ দিয়েছি 6টা, শুকনো লঙ্কা দিয়েছি 8টা, এরপরে ধনে দেবো 200। আমি একটু বেশি করেই মশলাটা তৈরি করে রাখি। এলাচ দিয়ে দিয়েছি 6টা, 5 ফোড়ন দিচ্ছি 1 চামচের মতো, খুব বেশি দেবো না। মরিচ দেবো হাফ চামচের মতো, মরিচ দেবো। লবঙ্গ দেবো 10-12টার মতো। দিয়ে সব মশলাগুলোকে হালকা ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে কি হবে মশলাটা একদম লালচে হয়ে যাবে, পুড়ে যাবে, আর এর যে টেস্ট সেটা কিন্তু থাকবে না। হালকা নেড়ে নেব, সেই জন্য আমি কড়াইটাকে আগে গরম করে নিয়েছিলাম, তারপরে মশলাগুলো দিয়েছি, হালকা নেড়ে চেড়ে তারপরে তুলে নেব। তাহলে কি হবে, হালকা গরম করা থাকলে মশলাটাও কিন্তু অনেক দিন ভালো থাকবে আর খেতেও টেস্টি হবে। বেশি কড়াই কিন্তু পুড়ে গেলে মশলার টেস্ট থাকবে না, তেতো টাইপের হয়ে যাবে, সেই জন্য হালকা নেড়ে নেব। বা তোমরা যদি রোদ্দুরেও গরম করে নিতে পারো, ভালো, রোদ্দুরে বেশ গরম করে তারপরে মিক্সিতে গুঁড়িয়ে নেবে। তো মশলাটাকে হালকা গরম করে কড়াইতে, তারপরে একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নেব। কড়াইটাকে গরম করে আমি একদম লো ফ্লেমে দিয়েছি, দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে মশলাটা নামিয়ে নিয়েছি, নিয়ে ঠান্ডা করব। 5 মিনিটের মতো ঠান্ডা করে নেব, তারপরে গুঁড়িয়ে নেব। তো এই মশলা কিন্তু সব রকমের রেসিপিতে কাজে লাগবে। মশলাটা গুঁড়ো হয়ে গেছে, একদম মিহি করে গুঁড়ানো হয়ে গেছে। যে কোনো রেসিপিতেই কিন্তু এই মশলাটা দেওয়া যায়, এমনকি বিরিয়ানিতেও দিতে পারো এই মশলা, সবেতেই দেওয়া যাবে এই মশলা। কত সুন্দর একটা স্মেল আসছে। আমার মেয়ে বাড়িতে ঢুকছে, বলছে মা, স্কুলে গিয়েছিল, স্কুল থেকে এসেছে, বলছে মা তুমি কি ভেজেছো, কি সুন্দর গন্ধ ছাড়ছে। কপারটা খুলেছে আর খুব সুন্দর একটা গন্ধ মশলার। এখানে চিলি চিকেন করলেও এই মশলা আমি ব্যবহার করব, আর চিকেন কষাতেও এই মশলাটা ব্যবহার করি। সব রকম রেসিপিতেই কিন্তু এই মশলাটা আমি ব্যবহার করি। আমি এটাই বাড়িতে এই মশলাটাকে গুঁড়িয়ে রেখে দিই, বাজার চলতি না এনে বাড়িতেই কিন্তু এরকম জাদুকরি মশলা তৈরি করা যায়। তো আজকের মতো টাটা।